থ্যাংক ইউ। বউ দেখতেই পাচ্ছেন একেবারে ভিন্ন একটা রূপ। ছবিটি যখন হলে গিয়ে দেখবে অবশ্যই ভিন্নভাবেই আমাদের দেখবে। আসলেই তাই। আর তুমি যে কথাটা বললে ওই কথাটা নিয়ে আমার একটা কথা বলার ইচ্ছা, যে বউ আর মেয়ে একইভাবে চিন্তা করার যে জায়গাটা, আমি বলবো যে বউকে যদি মেয়ের মতো না ভেবেও অ্যাটলিস্ট বউয়ের মতো, বউয়ের মর্যাদা দিয়েও যদি ভাবে বা সেরকম তার জায়গাটাও দেয়, তাহলেও অনেক প্রবলেম সলভ হয়ে যাওয়ার কথা আসলে। আর এতটা মডার্ন একটা জায়গায় এসেও কিন্তু আমরা দেখতে পাই যে বউ শাশুড়ির ঝামেলাটা আসলে একটা কোথাও ইগো প্রবলেমে আটকে থাকে, অথবা কোথাও একটু মধ্যবিত্তদের মধ্যে একটু অন্যরকমের টানাপোড়েন, আপার ক্লাসে একটু অন্যরকমের। সো এই ঝামেলাটা আজীবনের একটা ঝামেলা লেগেই থাকে। সেটার কিছু চর্চা আমাদের এই ছবিতে দেখা যাবে। এটা তো কোনো বিষয় না মিলানো, কারণ প্রথমত আমি একজন ছোট্ট অভিনেত্রী, তারপরে আমার মায়ের সংসার দেখেছি, আমার খালাদের সংসার দেখেছি, আমার চাচি মামি আমার নানি দাদিকে দেখেছি। সো আশেপাশে অনেক ফ্রেন্ডদেরকে দেখছি। এটা মেলানোটা খুব একটা কঠিন হবে না, আর আমার ডিরেক্টর আছে এটা মেলানোর জন্য। পর্দায় অনেকবার বউ হয়েছেন, বাস্তব জীবনে কবে বউ হবেন? আমরা অনেক সময় দেখি যে নায়িকারা বলেন যে বিয়ে করলে সবাইকে জানিয়ে করব, কিন্তু অনেক বছর পরে আমরা আসলে জানতে পারি। তো সত্যি কথা যেটা, ববি আপু কবে বিয়ে করবে এবং সবাইকে জানিয়ে করবে কি? এটা এক্সাক্ট ডেট তো আমি বলতে পারবো না, বাট জানিয়ে করাটা বেটার। জানিয়ে করার চেষ্টা করবো আমি, যদি সিচুয়েশনটা এমন খুব কঠিন কোনো সিচুয়েশন না হয়, অবশ্যই জানিয়ে করবো। আসলে কাজ আছে, কাজ হচ্ছে টুকটাক। এখন দেশে আসলে অনেক ক্ষেত্রেই কাজ নেই, শুধু সিনেমার কাজ নেই সেটা না, সব দিকে একটু একটা ট্রানজিশন পিরিয়ড যখন যায়, সবকিছুর একটু টানাপোড়েন থাকে, আপস এন্ড ডাউন থাকে। সিনেমার এরকম যাচ্ছে। অবশ্যই আমি সম্ভাবনা দেখি সবসময় সিনেমা, আমি পজিটিভ একটা মানুষ। কত নাম্বার এখন মনে নেই, বাট একদম বউ নামে সিনেমা এটা আমার প্রথম। কাগজের বউ প্রিভিয়াস যে ছবিটাতে আমরা প্রাইমটাকে দেখেছি আর এখন যেটা বউ, এই দুই বউর মধ্যে কোন বউর পারফরমেন্স ভালো ছিল?